আমরা আজকে কাঁকড়া বাছবো এখন। এই যে মাহিরা এই পাশে হাড়ি পাতিল দিয়ে খেলনা পাতিল দিয়ে খেলতেছে। আজকে রাত্রে এই কাঁকড়া রান্না হবে। এই যে কাঁকড়া আগে থাকতে হাত পাও গুলা ছিঁড়ে ফেলাই দিছে। আমি শুধু এই যে এইটুক আছে, মানে মেন কাঁকড়াটুকু আছে। কাঁকড়া বাছা শেষে লবণ দিয়ে রাখছিলাম, এখন ভালো করে ধুবো। গোসল করে চুল টুলো আশ্রয় নেই, শুধু খাইতে চলে গেছি। তো খাওয়া দাওয়া করছি, এখন পাঙ্গাস মাছ খাইছি। তো মাছে খাওয়ার পর পান খেলে ভালো লাগে, এই জন্য গাছের পান ছিটতে আইছি এখন। এই যে 5টা না 6টা পান আর কি নিছি, আর লাগবে না, শুধু পানি খাবো, চুন টুন দিয়ে খাবো না। এই যে পানটা একদম ভালো করে ধুয়ে নিছি, সবগুলোই দিছি। তো এই যে আমি একটা নিয়ে আইছি, এটা আমি এখন খাবো। চুন সুপারি কিছু দিয়ে খাবো না। আর স্বাস্থ্যের জন্য আমি যতদূর জানি এই সুদা পান খাওয়াটাই ভালো। একটু ঝাঁস ঝাঁস। এই যে মাহিরা সুদা পান খাইতেছে, কেমন লাগে? মজা, পান মজা। ভাইবার জন্য যে শাড়িটা কিনছি ওইটার ব্লাউজ পিস বানাইতে দেবো, ব্লাউজ বানাইতে দেবো। বাজারে যেতেছি ব্লাউজ পিসটা বানানোর জন্য। আমার একজোড়া টপ কানের দুলের প্রয়োজন ছিল, এই জন্যে তাঁত বাজারে গেছিলাম ব্লাউজ বানানোর আগে। তো এখান থেকে 3 জোড়া টপ কানের দুল কিনি। এরপরে মা চুড়ি দেখতেছিল, তো এমনি অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, কিন্তু যেই চুড়ি খুঁজতেছিল ওই চুড়ি পাইনি। আর আমিও অন্য কিছু দেখতেছিলাম, কিন্তু আমার আর অন্য কিছু পছন্দ হয় না, তো ওই জন্য আর কিনিনি। এরপরে আমরা মার জন্য ডাক্তারের কাছে যাই। মা এখান থেকে ইঞ্জেকশন নেওয়ার পরে আমরা বাজারে যাই। তো আসার সময় সবাই মিলে খাওয়ার জন্য মা একটা কেক কিনে নিয়ে আইছে। তো দোকানদার বলতেছিল কার নাম লিখবো, কার জন্মদিন। তো আমরা বলতেছিলাম কারো জন্মদিন না, খাওয়ার জন্যে, মজা করে খাওয়ার জন্য। তো উনি লিখে দিছে ইচ্ছা করে মজা করে খাবো কেকে। তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। হ্যাঁ ঠিকই আছে, কাট। আমার হেপি বার্থডে হলো আর 5 দিন পরে। তোমরা আজকে কেক আনতে তুই রে মনে কর কাটি দিবি না, আমি 5 দিন পরে খাবোই। হ্যাঁ 3বার কেক খাবো। তুই না খাবে এক কো তোমরা কেক খাও। ও তো কিন্তু দাদু কামানি জানাম ফাইনাল দিকে তো পরে আর নিয়ে যাবে। ভালোই তো, কেক আর স্প্রিট একসাথে খেতে চাও। দুপুরে যে কাঁকড়াটা বাইসে রাখছিলাম, তো এটা এখন ম্যারিনেট করবো। এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, পরে আবার এটা ছাড়ার পর এখন ম্যারিনেট করে রেখে দেবো। গোলমরিচের গুঁড়া, এটা সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ একসাথে। আর এটা হলো সয়া সস। চামচ নাই তো আমি এই পরিমাণে দিতেছি, বেশি গেছে হালকা একটু কম দিব সস দাও, সস অল্প সবার লাগতে দিব লবণ আর একটু করে দাও। তারপরে আর দিব অল্প একদমই সামান্য একটু টমেটো সস। আচ্ছা বেশি দিব না, আর একটু লবণ মিক্সড সব এবারে ভালো করে মিক্স করে নেব।
কাঁকড়া ভাজা নিয়ে আইছে, এখন আমরা কাঁকড়া ভাজা খাবো। আমরা সবাই খাচ্ছি গাইস, আপনারা ভালো। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের আমার ব্লগ দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে। বাই।